নমস্কার, আমি তনুশ্রী। দিশা দর্শন চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ আমি যে বিষয়টি নিয়ে বলবো তা হলো রাগ বা ক্রোধকে কি করে নিয়ন্ত্রণ করবেন। আমরা প্রত্যেকেই কোনো না কোনো সময় রেগে যাই, আর এটা খুবই স্বাভাবিক একটা ঘটনা। কিন্তু এই রাগ যখন আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখনই শুরু হয় নানা সমস্যা। রাগের মাথায় আমরা হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ি, এমন কোনো কাজ করে ফেলি বা এমন কোনো কথা বলে ফেলি যার ফলে পরবর্তীকালে আমাদের নিজেদেরই লজ্জিত হতে হয়। রাগের বশে আমরা যে কথা বলি বা যে কাজ করি সেটা আর কখনোই ফেরত আসে না, যার ফল পরবর্তীকালে আমাদের পেতে হয়। তখন আমরা মনে মনে অনুতপ্ত হই, কিন্তু তখন আর কিছুই করার থাকে না। তাই এ ধরনের পরিস্থিতিতে যাতে পড়তে না হয়, আমার আজকের পরামর্শ এই বিষয়ে। প্রথমেই আমাদের বুঝতে হবে যে কোথায় রাগ করব আর কোথায় করব না। রাগ হওয়াটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার, কিন্তু সেই রাগকে কি করে প্রকাশ করব সেটা আমাদের উপর নির্ভর করে। রাগ জিনিসটা আমাদের চয়েসের উপর নির্ভর। পরিবারের লোকের উপরে আমরা সহজে রাগ করতে পারি, কিন্তু সেই রাগ আমরা বাইরের লোকের ক্ষেত্রে সেইভাবে করতে পারি না, কারণ আমরা সেখানেই রাগ দেখাই যেখানে আমাদের রাগকে মেনে নেবে। এইভাবে রাগ করতে করতে আমরা একটা খিটখিটে বদমেজাজি মানুষে পরিণত হই, যার ফল আমাদের শরীর আর মনের উপরে পড়ে। পরবর্তীকালে আমরা বাইরের মানুষের ক্ষেত্রেও একই ব্যবহার করতে থাকি, যার ফলে আমাদেরকে নানা সমস্যার মধ্যে পড়তে হয়। দ্বিতীয় যে বিষয়টি বলবো তা হলো, কেউ আপনাকে কিছু বললে সঙ্গে সঙ্গে সেখানে উত্তর দিতে যাবেন না। আগে বিষয়টি নিয়ে ভাবুন যে তিনি কেন আপনাকে এই কথা বললেন, তার উদ্দেশ্যই বা কী। তারপর ভেবেচিন্তে ঠান্ডা মাথায় উত্তর দিন, কারণ রাগের বশে আমরা আসল কারণ খোঁজার চেষ্টাই করি না। এর ফলে আমাদের অনেক কাছের সম্পর্ক দূরে সরে যায় এবং অনেক শত্রুতে পরিণত হয়। অথচ ঠান্ডা মাথায় ভেবেচিন্তে উত্তর দিলে এর ফলাফল অন্যরকম হয়। তাই আপনাকে অনেক পরিণত মানুষের মতন বিষয়টিকে হ্যান্ডেল করতে হবে। তৃতীয় যে বিষয়টি বলবো তা হলো, আমাদের রেগে যাওয়ার প্রধান কারণ হলো প্রত্যাশা। এই জগতে আমরা অনেকের কাছ থেকে কিছু না কিছু প্রত্যাশা করি। সেটা হতে পারে আমাদের সন্তান, আমাদের মাতা পিতা, বা আমাদের জীবনসঙ্গী, বা আমাদের অফিসের বস। আর এই প্রত্যাশা যখন আমাদের চাহিদা অনুযায়ী পূরণ হয় না, বা আমরা যেটা আশা করি সেটা পাই না, তখনই আমরা রেগে যাই। আমরা হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ি এবং নিজেকে কন্ট্রোল করতে পারি না। তাই এই প্রত্যাশাকে একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে, নইলেই বিপদ। চতুর্থ যে বিষয়টি বলবো তা হলো কৃতজ্ঞতা প্রকাশ। আমরা আমাদের দৈনন্দিন জীবনে এটা ভুলে যাই যে ঈশ্বর আমাদের কি কি দিয়েছেন, বা আমরা আমাদের চারপাশের মানুষের কাছ থেকে কি কি পেয়েছি। আমরা শুধু আমাদের জীবনের না পাওয়াগুলোকে নিয়ে ভাবতে থাকি, আর এই নিয়ে দুঃখ পাই। এর ফলে আমাদের মনে ক্ষোভের জন্ম হয়। তাই তা না করে আমরা যে যেটুকু পেয়েছি তার জন্য যদি ঈশ্বরকে ধন্যবাদ দিই, তাহলে আমাদের মনে সন্তুষ্টি জন্ম নেয়, আর এই সন্তুষ্টি আমাদের রাগকে অনেকখানি প্রশমিত করে। পঞ্চমত যে বিষয়টি বলবো তা হলো, যখন দেখবেন প্রচণ্ড রেগে গেছেন, কিছুতেই আর নিজেকে কন্ট্রোল করতে পারছেন না, তখন চেষ্টা করবেন কিছুক্ষণের জন্য হলেও সেই স্থানটিকে ত্যাগ করার। জোরে জোরে শ্বাস প্রশ্বাস নেওয়ার, আর আপনি যে ঈশ্বরকে মানেন তাকে মনে মনে স্মরণ করার। দেখবেন আপনার রাগ অনেকখানি কমে গেছে। তাছাড়া দিনের অন্তত 5 থেকে 10 মিনিটের জন্য হলেও চেষ্টা করবেন ধ্যান করার। ধ্যান আমাদের শরীর আর মনকে অনেকখানি সুস্থ রাখে। এর ফলে আমাদের মনে পজিটিভ চিন্তার জন্ম হয় এবং আমাদের রাগ নিয়ন্ত্রণেও অনেকখানি সহায়ক হয়।
আশা করি আমার আজকের এই পরামর্শগুলি আপনাদের কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করবে, একটি শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিশা দর্শন চ্যানেলের পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার।